আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। কয়েকদিন আগে আমি আমার একটা বোনের সাথে কথা বলছিলাম। তো বোনের সাথে কথা বলছিলাম, আ যে একটা কথার ছলে কথা ওঠে যে আমরা বাপের বাড়ি যেতে চাই। বাবার বাড়ির জন্য আমাদের মন খারাপ হয়। ২-৩ মাস পরে যদি ২-৩ দিনের জন্য বাবার বাড়ি যেতে পারতাম, তাহলে আসলে ভালো লাগে। সব মেয়েদেরই ভালো লাগে। ৬ মাসে বা ২-৩ মাসে বা বছরে যেতেই হয়। সেটা যেকোনো বয়সেরই হোক না কেন। আম ছেলেমেয়েরা যতই বড় হয়ে যাক, তবু বাপের বাড়ির একটা আলাদা মায়া হোক, ভালোবাসাও আছে। কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। খুব ক্ষণিক সময়ের জন্য বলব আমি। খুব সপ্তাহখানেকের বেশি মনে হয় না বাপের বাড়ি কখনো মধুর হয়। এবং শ্বশুরবাড়িও যে খুব বেশি মধুর সেটাও আমি বলব না। মানে আ বাবার বাবার বাড়ি হচ্ছে গুড, মেয়েদের জন্য গুড। একটা আমার একটা জায়গা, আমি গেলাম দৌড়ে, এটা আমার বাবার বাড়ি, নানার বাড়ি বাচ্চাদের। আর শ্বশুরবাড়িটা হচ্ছে বেটার পর্যায়ে থাকে। ঠিক আছে? এখানে প্রচুর পরিমাণে কাজকর্ম হবে, এখানে প্রচুর পরিমাণে প্রেশার পড়বে। তবু আলাদা আরেকটা সম্মান আছে, যেটা বাবার বাড়ি থেকেও একটু উপরে রাখবো আমি, বেটার পর্যায়ে রাখবো। আর বেস্ট হচ্ছে নিজের সংসার, নিজের স্বামীর সংসার। কেন বলবো? আপনার আমার স্বামী যতই গরিব হোক, আমি ২ রুমের বাসায় থাকি। কিন্তু আমার ১ রুম হোক, ২ রুম হোক, আমি আমার স্বামীর ঘরে যে শান্তি, যে পিস, যেই একটা রাজার মন মানসিকতা নিয়ে বাঁচবো, ওই রাজার মন মানসিকতা আমি আমার শ্বশুরবাড়িতে পাবো না। কখনোই পাবো না। ইভেন আমি যতই ভাবি না কেন এটা আমার ঘর, এটাতে আমার পূর্ণাঙ্গ অধিকার আছে, এই ঘর আমার। এখানে সব কিছুতে আমি মত রাখবো, এখানে সব কিছুতে আমার অধিকার আছে। যতই বলি, তবুও শ্বশুরের ঘর, শাশুড়ির ঘর, এই ঘরের মালিক আমরা সবাই। তো এখানে কথা বলতে একটু হিসাব করে কথা বলা লাগে। মায়ের বাড়িটাও সেম। মায়ের বাড়িটা আরেকটু খারাপ কেন বলবো? কারণ এখানে ভাইয়ের বউরা থাকবে। ভাইয়ের বউ, ভাই প্রধান মানুষ। তারপরে হচ্ছে মা। তারপরে হচ্ছে তুমি। তুমি হচ্ছ ৩য় অবজেক্ট। সেজন্য বাবার বাড়ি, শ্বশুরবাড়ি কোনো কিছুই না। তোমার কী আছে? তোমার জামাইয়ের কী আছে? তোমার জামাই তোমাকে কেমন রাখছে? আজকে তোমার জামাই অসুস্থ, তোমার জামার একটা টাকা ইনকাম নেই, তুমি খেতে পাচ্ছ না, তোমার জামাই দিতে পারছে না, কেউ তোমাকে দিবে না। কেউ দিবে না। কেউ খোঁজও রাখবে না, কেউ খাওয়ানোর কথাও বলবে না, কেউ যাওয়ার কথাও বলবে না। কারণ কাউকে কেউ মাগনা রাখে না। সেটা নিজের ফ্যামিলির যত কাছের হোক না কেন। ২ থেকে ৩ দিনের বেশি কেউ কাউকে নিঃস্বার্থভাবে রাখতে পারে না। সেই জন্য স্বামীর ঘর আমাদের জন্য অনেক, নারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনেক আপনি যত রাগ আমি স্পেশালি বর্তমানে আমি কারোর সাথে রাগ করতে পারি না, কারো কাছে কিছু চাইতে পারি না, কষ্ট পেলেও আমি বলতে পারি না। শুধু একজনকে বলতে পারি, সেটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বলতে পারি যে আমার এই বিষয়টা না খারাপ লাগছে, আমি না এটা চাইনি, না আমি না এটা আশা করিনি, আমি আর একটু ভালো কিছু আশা করেছিলাম। তো আমার যত প্রকারের আশা পাওয়া, ভালো থাকা, সব কিছুই তাকে বলতে পারি এবং সেই নিশ্চয়তা দিতে পারে। আর কাউকে বলতে পারি না, কেউ আমাকে দিতেও পারবে না।